মজলিসের মধ্যে বসে এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতে শুরু করে দিয়েছেন। সাহাবীরা ঈমান গ্রহণ করবে আর সাথে সাথে নেক আমল করবে, ঈমানের উপর ইস্তেকামত থেকে নেক আমল করবে, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বসে যখন ওয়াজ করতেন, নসিহত করতেন, সাহাবায়ে কেরাম শুধু শুনতো তেমন না, কাফের বেঈমানরা এসে ভিড় জমায়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াজ নসিহত শুনতো, তেলাওয়াত শুনতো। তেলাওয়াত শুনে শুনে কাফের বেঈমানরা মুসলমান হয়ে যেত, ওয়াজ নসিহত শুনে শুনে কাফের বেঈমানরা মুসলমান হয়ে যেত। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বলেছেন, ও সাহাবীরা, ও মানুষেরা শুনো, যারা ঈমান গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেছেন ঈমানের পাশাপাশি যারা নেক আমল করবে, আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই মজলিস থেকে এক সাহাবী উঠে ডাক দিয়ে বলে, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যদি ঈমান গ্রহণ করি গো, তাহলে আমার জন্য কি জান্নাত ওয়াজিব হয়ে যাবে? কিতাবের মধ্যে ওই সাহাবীর নাম এসেছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স বেশি না, অল্প বয়স, 10 থেকে 12 বছর হবে। এই অল্প বয়সের সাহাবী, ওই ব্যক্তি সেই সময় কাফের ছিল। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো বিশ্ব নবী, আমি যদি ঈমান গ্রহণ করি তাহলে আমার জন্য কি এরকম একটা জান্নাত থাকবে? আল্লাহর নবী বলেছেন অবশ্যই জান্নাত থাকবে। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যদি সত্যি হয়, আপনার কথা যদি সঠিক হয়, আপনি যে ওয়াদা করেছেন এই ওয়াদা যদি সঠিক থাকে গো, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওয়াদা সঠিক থাকার মানে কি? আমাদের সমাজে অনেক মানুষে ওয়াদা দেয় কিন্তু ওয়াদা পূরণ করে না, আছে না নাই? জোরে কথা বলেন, কম না বেশি? ওই সাহাবী ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, আপনার ওয়াদা মোতাবেক আমি কিন্তু ঈমান গ্রহণ করব, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন আমি তো বলেছিলাম ঈমান আনলে নেক আমল করলে জান্নাত পাওয়া যাবে, এখন আল্লাহ জান্নাত দেয় নাই, এখন আমার কি করার আছে? তাহলে তো ওয়াদা সঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাই দিয়েছেন, ওগো নবীজি, ওই সাহাবায়ে কেরামদেরকে আপনি শুনায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, তারা যদি সত্যিকার ভাবে ঈমান আনে আর সাথে যদি নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম মৃত্যু হওয়ার সাথে সাথেই ওই সমস্ত বান্দাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সাদাকাল্লাহুল আযীম ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان الموجبتان قال رجل ما الموجبتان قال من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق میں اشراف ہم یہ تیری مہربانی ہے امت محمدی ہو ہم فقد یہ تیری کرم ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। কটিয়াদি খাদ্যগুদাম সংলগ্ন বাইতুল জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি জৈনুল আবিদিন সাহেব, সাবেক খতিব জামে মসজিদ, সভাপতি হযরত মাওলানা ওয়াইস কান্ডি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, খতিব বুকপাড়া চৌরাস্তা জামে মসজিদ, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
মাদ্রাসা স্নেহের তলাবাড়া পর্দানিশী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে একটি জান্নাতি বাগানে রহমতের সামিয়ানার নিচে আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান মালিকের দরবারে শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার হইতে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সূক্ষ্ম কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলেই করি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা চতুর্দিকে যা দেখি যা না দেখি, যেগুলো দেখা যায় যেগুলো দেখা যায় না, প্রত্যেকটি বস্তুই প্রত্যেকটি জিনিসই আমাদের জন্য নিয়ামত, আর প্রত্যেকটা জিনিসই আমাদের খেদমত করে থাকে। কোনোটা খেদমত আমরা স্বচক্ষে দেখতে পারি, আবার অনেক জিনিসের খেদমতগুলা আমরা স্বচক্ষে দেখতে পারি না। যেমন পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন সব কিছু তো আমরা এই দুই চোখে দেখতে পারি না। কিছু কিছু আশ্চর্যজনক জিনিস আছে যেগুলো আমাদের এই দুই চক্ষু দ্বারা দেখা সম্ভব না। যেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা ঈমানদার হয়েছি, আমরা মুসলমান, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। যেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে আমাদেরকে কুটা দিছেন। কুটা বুঝেন না? কাউকে যদি কোনো জিনিস কেউ দান করে, জিনিসটা যদি বড় সড়ো হয়, তাহলে কোনো এক সময় ঘটনাক্রমে যদি এরকম পরিস্থিতির শিকার হয় তাহলে কুটা দেয়। ছোটখাটো জিনিস নিয়ে কুটা দেয় না, বড় জিনিস নিয়ে কি দেয়? কুটা দেয়। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নিয়ামত দান করেছেন, কুটা জিনিসটা আল্লাহ তাআলার শানে যায় না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতের কুটা আমাদেরকে দিচ্ছেন। তোমাদেরকে কি ঈমানদার বানাই নাই? যেই নিয়ামতের কুটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, তাহলে এই নিয়ামতটা ছোট না বড়? আমার কথা বুঝতেছেন? একটু হা না বললেন। যেই নিয়ামতের কুটা আল্লাহ তাআলা দিচ্ছেন, এই নিয়ামতটা ছোট না বড়? আমরা ঈমানের কদর বুঝি না। ঈমান আমাদের কতটুক আছে, আমাদের ঈমান কতটুক চলে গেছে, আমরা কত পার্সেন্ট মুসলমান, আমার ঈমানের পার্সেন্টেজ কত, এটা আমরা বুঝি না। কারণ ঈমান মাপার যন্ত্র আমাদের কাছে নাই। যদি যন্ত্র থাকতো, ঈমান মাপার যন্ত্র যদি আমাদের কাছে থাকতো, তাহলে আমরা নিজের ঈমান নিজে পরীক্ষা করে দেখতে পারতাম যে আমাদের ঈমান কতটুকু আছে, কত পার্সেন্ট আছে। আমরা যে দাবি করি মুসলমান, আমরা যে দাবি করি ঈমানদার, আমরা পরিমাপটা বুঝতে পারতাম। যে ব্যক্তি নামাজ পড়ে না সেও দাবি করে ঈমানদার, যে ব্যক্তি সুদ খায় সেও দাবি করে ঈমানদার, যে ব্যক্তি ঘুষ খায় সেও দাবি করে ঈমানদার, যে ব্যক্তি জিনাকুর সেও দাবি করে ঈমানদার, যে মদকুর গাঁজাকুর ব্যভিচার করে অন্যের সম্পদ লুটে খায় সেও দাবি করে সে কি ঈমানদার। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নামাজ পড়ে না, ঈমানের দাবি করে, কারণ ঈমান মাপার যন্ত্র তার কাছে নাই। তার যে ঈমান নাই, ঈমানের পাওয়ার যে ড্যামেজ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটা সে জানে না, বুঝে না। এই জন্যে আমাদের ঈমানকে মাপতে হবে কিভাবে? সাহাবায়ে কেরামদের ঈমান এবং আমলের সাথে আমাদের ঈমানকে মাপতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তাদের আমল কেমন ছিল, আমাদের ঈমান কেমন, আমাদের আমল কেমন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের মতো। ওই আমানান নাসের ব্যাখ্যা তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিররা ব্যাখ্যা করছেন আমানান নাস দ্বারা আয় আমানাস সাহাবা, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। এই জন্য সাহাবায়ে কেরাম হলো আমাদের ঈমানের এবং সত্যের মাপকাঠি। আমাদের ঈমানের মানদণ্ড কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছেন, ঈমানের উপর টিকে থাকার জন্য যে কষ্ট মুজাহাদা করেছেন, যে মেহনত করেছেন, যে আমলগুলা করেছেন, এইভাবে আমাদের ঈমানটাকে টিকিয়ে রাখতে হবে। ঈমানটাকে টিকানোর জন্য আমাদের মেহনত করতে হবে, চেষ্টা ফিকির করতে হবে, তাদের ঈমানের সাথে মিলাইতে হবে যে আমাদের ঈমানটা কতটুকু আছে। মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে ওইভাবে আমাদের ঈমানও আনতে হবে। ঈমান এনেই শুধু শেষ না, ঈমানের উপরে অটল থাকতে হবে। সাহাবায়ে কেরাম যত কষ্টের শিকার হয়েছে, যত নির্যাতনের শিকার হয়েছে, ওই নির্যাতন করার পরও সাহাবায়ে কেরাম কিন্তু ঈমান ছাড়ে নাই। কিন্তু আমরা এমন বড় ঈমানদার, 5 টাকার কারণে আমাদের ঈমান চলে যায়। সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আমরা 10 টাকা পাইলে ঈমান ছেড়ে দেই। এটা হলো সাহাবায়ে কেরামদের ঈমান, আর এটা হলো আমাদের ঈমান। 1 কাপ চা যদি খায়, ওই চার বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যায়। একটা পান খাইলে পানের বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যায়। একটা সিগারেট যদি পায়, ওই সিগারেটের বিনিময়ে তার ঈমানটা চলে যায়, ঈমান বিক্রি করে দেয়। ও মুসলমান, এইভাবে ঈমান আনলে হবে না, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানের উপর অটল থেকেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমানের উপর অটল থেকেছে, ওই আবু বকরের মতো ঈমান আনতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল বড় পালোয়ান ছিলেন, আরবের বুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় পালোয়ান হয় না। উমরের সামনে দাঁড়ানোর মতো কোনো নেতা নাই, কোনো বীর নাই। তারপরেও এত শক্তিশালী উমর আমার রাসূল বিশ্ব নবীর কদমের মধ্যে মাথাটা ঝুঁকাইয়া দিয়েছে। ঈমান গ্রহণ করে আল্লাহর রাসূলকে নেতা হিসেবে মেনে নিয়েছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, তার নেতাগিরি চলে যাবে, এই জন্যে সে ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারে না। নেতাগিরি চলে যাবে, এই জন্য আলেমের কথা সে শুনতে পারে না। নেতাগিরি চলে যাবে, এই জন্য কোরআনের বিধানের উপর সে আমল করে না। আমলটা করলে যদি নেতাগিরি চলে যায়, আলেমদের কথা শুনলে যদি আলেম আমার বড় হয়ে যায়, তাহলে তো আমার নেতাগিরি চলে যাবে। এই জন্য অনেক বড় বড় নেতা আছে, নেতাগিরি ধরে রাখার কারণে আলেমের কথা শুনে না, আলেমদেরকে দাম দেয় না। আলেমকে যদি দাম দেয়, আলেম যদি বড় হয়ে যায়, আমি তো ছোট হয়ে যাব, আমার নেতাগিরি চলে যায়। মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান এনেছেন, ওইভাবে ঈমান আনতে হবে। এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন বেলালের উপরে করা হয় নাই। সমস্ত নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে দিয়েছে বেলালের উপরে। মরুভূমির মধ্যে গরম উত্তপ্ত বালি, উপর দিকে গরম সূর্যের তাপ, বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। কাফের বেঈমানরা ডাক দিয়ে কয়, বেলাল ঈমান ছেড়ে দে, না হলে তোকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফের বেঈমানেরা, আমাকে যতই নির্যাতন করো না কেন, আমাকে যতই শাস্তি দেও না কেন গো, আমার জীবন যদি চলে যায়, তারপরও আল্লাহর কসম করে বলি, আমি একটু সময়ের জন্য ঈমান থেকে বিচ্ছিন্ন হতে পারি না। জীবন দিতে রাজি, তারপরেও ঈমান ছাড়তে রাজি। মুসলমান ভাইরা আমার,
সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে ঈমানের জন্য। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন প্রথম সারির মুসলমান। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া, খাব্বাব তোমরা তো ইসলামের প্রথম সারির মুসলমান, তোমরা তো অনেক আগে ঈমান গ্রহণ করেছো, আমাদেরকে একটু বলো না গো, ঈমানের জন্য কতটুকু কষ্ট করেছো, ঈমানের জন্য কতটুকু নির্যাতনের শিকার হয়েছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীরের জামাটা উঠাইয়া তার পিঠটা দেখাইয়া দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে কোনো মাংস নাই, বড় বড় গর্ত দেখা যায়, আর গর্তের পাকে পাকে পিঠের ভিতরে বড় বড় মেরুদণ্ডের হাড়গুলা দেখা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া, খাব্বাব রে, পিঠের মধ্যে তোমার কি হয়েছে? মনে হয় বড় ধরনের কোন রোগ তোমার পিঠের মধ্যে হয়েছে, মনে হয় গো বড় ধরনের কোন পুরা হয়েছে তোমার পিঠের মধ্যে, এই পুরার কারণে কেটে কেটে মাংসগুলো পড়ে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া, খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর সাহাবী, আমার শরীরের মধ্যে কোনো রোগ হয় নাই, আমার শরীরের মধ্যে কোনো পুরা হয় নাই, তাহলে কি হয়েছে? আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কাফের বেঈমানেরা আমাকে এমন ভাবে নির্যাতন করতো, গরম আগুনের লুখার উপরে, আগুনের আংরার উপরে আমাকে শোয়ায়া রাখতো। ওই আংরার আগুন আমার শরীরের চামড়া গুলা পরে গোশত গুলা আস্তে আস্তে পড়তে শুরু করতো, গোশত থেকে রক্ত এবং পানি এইভাবে গলিত হয়ে আংরার উপরে পরে পরে ওই আংরা নিভে যাইতো, আমাকে ওই আংরার উপরে সময় রাখতো। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে এমন ভাবে নির্যাতন করেছে, একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন পর্যন্ত এইভাবে আংরার মধ্যে সময় রাখতে রাখতে, এই গরম আগুনের মধ্যে সময় রাখতে রাখতে আমার পিঠের মধ্যে গোশত নাই, সমস্ত গোশতগুলা, সমস্ত চামড়াগুলা পুড়ে, সমস্ত গোশতগুলা গলে ওই আংরার পানিগুলা নিবে নিবে আমার পিঠের অবস্থা এমন হয়েছে, পিঠের দিকে তাকাইলে মেরুদণ্ডের হাড় পর্যন্ত দেখা যায়, এমন অবস্থা হয়েছে। আর পিঠের গোশত নাই, ওই ঈমান গ্রহণ করার কারণে, ঈমানের উপর অটল থাকার কারণে আমাকে এমন নির্যাতন করেছে, পিঠের সমস্ত গোশত চামড়াগুলা কষে কষে পড়ে যাইত, রক্তগুলা পড়ে পড়ে ওই আগুন নিভত, কিন্তু কাফের বেঈমানেরা আমাকে এই উত্তপ্ত গরম আগুন থেকে সরাইত। আমরা কষ্ট করছি এরকম, আমরা তো একটা বেতের বাড়ি কাই নাই, এই জন্য ঈমানের দাম আমরা বুঝি না। কিন্তু ঈমানের দাম কতটুক আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ঈমান গ্রহণ করবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঈমান আনবে তার জন্য জান্নাত ওয়াজিব। জোরে কোন না সুবহানাল্লাহ। ঈমানের দাম কত? জান্নাত। ঈমানের দাম কি? ঈমান আনবে তার জন্য জান্নাত ওয়াজিব। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে তার পাশাপাশি আমল করবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেই শেষ নয়, ওই ঈমানের পাশাপাশি আমল করতে হবে। যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত, এমন একটা জান্নাত, আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আর এমন একটা বাগান, এমন একটা ঘর, যে জান্নাতে প্রবেশ করলে ওই বান্দা বান্দীরা জীবনে কখনো জান্নাত থেকে বের হওয়ার চিন্তা ফিকির করবে না। আমরা তো কোনো একটা জায়গায় যদি বেশিক্ষণ থাকি চিন্তা করে জায়গাতে বের হই,
বসে থাকতে থাকতে আর ভালো লাগে না, হয় কি হয় না? কিন্তু জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ তাআলা বলে এখানে যারা প্রবেশ করবে বের হওয়ার কোনো চিন্তা ধারণাও করবে না। এবং জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তুলে দেখাই দিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন, জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, জান্নাতে যেতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। ঈমান আনবেন, সাথে সাথে নেক আমল করবেন, আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য ওয়াজিব। মুসলমান ভাইয়েরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে বসে এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতে শুরু করে দিয়েছেন। সাহাবীরা ঈমান গ্রহণ করবে আর সাথে সাথে নেক আমল করবে, ঈমানের উপর ইস্তেকামত থেকে নেক আমল করবে, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বসে যখন ওয়াজ করতেন, নসিহত করতেন, সাহাবায়ে কেরাম শুধু শুনতো তেমন না, কাফের বেঈমানরা এসে বীর জমায়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াজ নসিহত শুনতো, তেলাওয়াত শুনতো। তেলাওয়াত শুনে শুনে কাফের বেঈমানরা মুসলমান হয়ে যেত, ওয়াজ নসিহত শুনে শুনে কাফের বেঈমানরা মুসলমান হয়ে যেত। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বলেছেন, ও সাহাবীরা, ও মানুষেরা শুনো, যারা ঈমান গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেছেন ঈমানের পাশাপাশি যারা নেক আমল করবে, আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই মজলিস থেকে এক সাহাবী উঠে ডাক দিয়ে বলে, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যদি ঈমান গ্রহণ করি গো, তাহলে আমার জন্য কি জান্নাত ওয়াজিব হয়ে যাবে? কিতাবের মধ্যে ওই সাহাবীর নাম এসেছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স বেশি না, অল্প বয়স, 10 থেকে 12 বছর হবে। এই অল্প বয়সের সাহাবী, ওই ব্যক্তি সেই সময় কাফের ছিল। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো বিশ্ব নবী, আমি যদি ঈমান গ্রহণ করি তাহলে আমার জন্য কি এরকম একটা জান্নাত থাকবে? আল্লাহর নবী বলেছেন অবশ্যই জান্নাত থাকবে। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যদি সত্যি হয়, আপনার কথা যদি সঠিক হয়, আপনি যে ওয়াদা করেছেন এই ওয়াদা যদি সঠিক থাকে গো, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওয়াদা সঠিক থাকার মানে কি? আমাদের সমাজে অনেক মানুষে ওয়াদা দেয় কিন্তু ওয়াদা পূরণ করে না, আছে না নাই? জোরে কথা বলেন, কম না বেশি? ওই সাহাবী ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, আপনার ওয়াদা মোতাবেক আমি কিন্তু ঈমান গ্রহণ করব, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন আমি তো বলেছিলাম ঈমান আনলে নেক আমল করলে জান্নাত পাওয়া যাবে, এখন আল্লাহ জান্নাত দেয় নাই, এখন আমার কি করার আছে? তাহলে তো ওয়াদা সঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাই দিয়েছেন, ওগো নবীজি, ওই সাহাবায়ে কেরামদেরকে আপনি শুনায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, তারা যদি সত্যিকার ভাবে ঈমান আনে আর সাথে যদি নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম মৃত্যু হওয়ার সাথে সাথেই ওই সমস্ত বান্দাদেরকে আমি বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াদা দিয়েছেন, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবাগণ সকলের জন্য আল্লাহর একই বিধান। ওই সাহাবী দাঁড়ায় গেছে, ওগো নবীজি, তাহলে এই কথা যদি সঠিক হয়, আমার মরণের পরে যদি আমি জান্নাত পেয়ে যাই, তাহলে আমি এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা
মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী নতুন নাম বারা ইবনে আযিব দিয়ে দিয়েছেন। মুসলমান যখন হয়ে গিয়েছে, কাফিরি বেশভূষা চেঞ্জ করে শরীরের মধ্যে লম্বা জামা লাগাই দিয়েছে, মাথার মধ্যে টুপি উঠে গেছে, সুন্নতি পোশাক পরিধান করে কালিমা পড়ে মুসলমান হয়ে যখন তার এলাকার মধ্যে চলে গেছে, যেই মাত্র এলাকায় প্রবেশ করেছে, এলাকার বড় বড় নেতারা, বড় বড় লিডাররা তাকে দেখে এই 10-12 বছরের বাচ্চাটা ঈমান গ্রহণ করেছে। ডাক দিয়ে বলে, কিরে, আমাদেরকে না জানিয়ে তুই কেন মুহাম্মদের কাছে গেলে? মুহাম্মদের বেশভূষা পোশাক পরিধান করে আসলে। ওই ছেলেকে ধমক দেওয়া শুরু করেছে। অনেক শাসানোর পরে ওই লিডাররা ডাক দেবেন, তোর শরীরের মধ্যে যে জামা কাপড় তুলেছ, যে জামা কাপড় পরিধান করেছ, ওই জামা কাপড়টা এখন খুলে ফেলতে হবে, আবার কুফরিতে লিপ্ত হতে হবে, ঈমানটা ছেড়ে দিতে হবে। ওই বারা ইবনে আযিব ডাক দেওয়ার, ও নেতা নেত্রীরা শুনো, আমাকে যদি নির্যাতন করো, আমাকে যদি হত্যা করো, আমার জীবন যদি চলে যায় গো, আল্লাহর কসম করে বলি আমি ঈমান ছাড়তে রাজি না। আবার মারবা, ওরা আক্রমণ করবা, হত্যা করবা, কোনো কাজ হবে না, ঈমান ছাড়বা। নেতা নেত্রী তাকায় দেখে, অল্প বয়সের তো, এখন তো বিবেকে কাজ করে না, আবেগে কাজ করে। এখন তাকে মাইরা লাভ নাই। তার মার কাছে গিয়া মাকে শাসানো শুরু করেছে, আপনার ছেলে আমাদেরকে না জানাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের বেশভূষা ধারণ করেছে, আপনার ছেলেকে বলবা সে যেন মুহাম্মদের দরবারে না যায়, সে যেন আবার কুফরিতে লিপ্ত হয়, এই ঈমান যেন ছেড়ে যায়। ওই মা ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে শাসাতে হবে না, তোমরা শাসন করতে হবে না, আমার ছেলে বাড়িতে আসলে আমার ছেলেকে বুঝাইয়া সুন্দরভাবে আমি মুহাম্মদের দরবার থেকে ফিরে আসবো। আমি যদি বলি তাহলে আমার ছেলে আর মুহাম্মদের দরবারে যাবে না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে গিয়েছে, তার মা ডাক দিয়ে বলে, সন্তান, শুনেছি তুমি নাকি মুহাম্মদের দরবারে যাও। হ্যাঁ, মুহাম্মদের দরবারে যাই। তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। হ্যাঁ, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। মা ডাক দিয়ে বলে, সন্তান, আজকের পর থেকে তুমি আর মুহাম্মদের দরবারে যাবা না, আজকের পর থেকে তুমি ঈমান ছেড়ে দিবে। আমি মা তোমাকে হুকুম করতেছি, অর্ডার করতেছি, আজকের পর থেকে তুমি মুহাম্মদের দরবারে যাবে না। এইভাবে যখন মা বুঝালো, কিন্তু ওই সন্তান মার কথা শুনে নাই, সন্তান বুঝে নাই। প্রত্যেক দিন নিয়মিতভাবে সকালে, দুপুরে এবং রাত্রে মুহাম্মদের দরবারে ঠিকই যায়। মা ডাক দিয়ে আমার, সন্তান, তোকে বারবার নিষেধ করি মুহাম্মদের দরবারে না যাইতে, আমার কথা কেন তুমি শুনো না? আমি 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছি, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করেছি, তোমার পায়খানা প্রস্রাব আমি পরিষ্কার করেছি। সন্তান, আমি মার চাইতে কি পৃথিবীতে অন্য কেউ বড় হয়ে যায়? আমার মা, আমার মার কথা কেন তুমি শোনো না? তুমি নিষেধ করি মুহাম্মদের দরবারে না যাইতে, কেন প্রত্যেক দিন বারবার মুহাম্মদের দরবারে যাও? সন্তান ডাক দিয়ে বলে, মা গো, ও মা, প্রত্যেক দিন যদি আমাকে নিষেধ করো গো মা, আমার শরীরের মধ্যে যদি আঘাত লাগাও, আমার জীবন যদি চলে যায় গো, আল্লাহর কসম করে বলি আমি মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। মা চিন্তা করে, সন্তানকে এইভাবে বুঝায় তো মুহাম্মদের দরবার চালানো যায় না, তাহলে কিভাবে মুহাম্মদের দরবার চালানো যায়? মহিলাদের তো চিকন চিকন চিপা চিপা বুদ্ধি থাকে। নিয়ত করেছে, মুহাম্মদকে যদি একবার আমাদের বাড়িতে আনতে পারি, মুহাম্মদকে আমার সন্তান
সন্তানের সামনে রেখে আমার সন্তানকে ইচ্ছা মতো শাসাবো, মুহাম্মদকেও ভালো করে শাসাবো, আর নিষেধ করে দিব আমার সন্তানকে যেন তার কাছে জায়গা না দেয়, আমার সন্তানকে যেন মানা করে দেয়, তার দরবারে যেন আমার সন্তান না যায়। আমি যদি এইভাবে মুহাম্মদের সামনে আমার সন্তানকে শাসাই, মুহাম্মদের সামনে যদি আমার সন্তানকে নিষেধ করি, আর মুহাম্মদকে যদি আমি শাসিয়ে দিই, তাহলে কাজ হয়ে যাবে, সন্তান মুহাম্মদের দরবারে গিয়ে আর জায়গা পাবে না। মহিলার শিকন বুদ্ধি বেজ্জত যদি করে দেই আর এখানে স্থান পাইত না। মুসলমান ওই মহিলার সন্তানকে ডাক দেওয়া, সন্তান যেই মুহাম্মদের জন্য তুমি এত পাগল, যেই মুহাম্মদকে তুমি কখনো বলতে পারো না, দিন রাত মুহাম্মদের দরবারে তুমি চলে যাও, আমি মার চাইতেও তোমার বড় হয়ে গেছে, সন্তান শুন, তোর মুহাম্মদকে গিয়ে বলবে, তোর পয়গম্বরকে গিয়ে বলবে, আমি মা তোর নবীকে দাওয়াত করেছি আমার বাসায় দাওয়াত খাইতে। মহিলার উদ্দেশ্য হলো রাসূলকে শাসাইয়া দিবে, কিন্তু সন্তানকে শোনায় নাই, সন্তানকে বলেছে বাসায় এনে মুহাম্মদকে দাওয়াত খাওয়াবে। মুসলমান ভাইরা আমার, ওই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই মা আপনার কথা শুনতে পারে নাই, যেই মা আপনার নামই শুনতে পারে নাই, বারবার নিষেধ করে আপনার দরবারে না আসতে, এই মা আজকে কিভাবে জানি বলেছে আপনাকে দাওয়াত খাওয়াবে। ওগো নবীজি, যদি একটু দাওয়াতটা কবুল করতেন। আল্লাহর নবী ডাক দেওয়ার, বারা ইবনে আযিব, যাও যাও, তোমার মার দাওয়াত আমি কবুল করে নিলাম, তোমার মাকে জানায় দিও আগামীকাল সন্ধ্যাবেলা তোমাদের বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব। বারা ইবনে আযিব দৌড়ে গিয়ে মার কাছে ডাক দেওয়া, মা, আমার নবী বলেছে আগামীকাল রাতে আমাদের বাসায় দাওয়াত খাইতে আসবেন। ঠিক যখন দিন চলে আসলো, ওই মহিলা সুন্দরভাবে খাবার দাবারের ব্যবস্থা করলো, খাবার পরিবেশন করে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কোন সময় জানি বিশ্বনবী মুহাম্মদ চলে যাবে দাওয়াত খাইতে, আবার মহিলা মনে মনে এটাও চিন্তা করে, জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখি নাই, মুহাম্মদ কেমন এটাও তো জীবনে দেখি নাই, আমার সন্তান কার জন্য এত পাগল হয়ে গেছে, কার দরবারে যাওয়ার জন্য আমি মাকে ভুলে যায়, সম্পদের কথা ভুলে যায়, সমস্ত কিছু জিনিসের কথা ভুলে যায়, ওই মুহাম্মদকে আমার একটা নজর দেখতে হবে, লোকটা কেমন। মুসলমান ভাইরা আমার, যখন পরের দিন সন্ধ্যা চলে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে গিয়েছেন দাওয়াত খাইতে। বারা ইবনে আযিবের মা ওই বারা ইবনে আযিবকে ডাক দেওয়ার, সন্তান, যাও যাও, তোমার নবীকে সুন্দরভাবে খানা খাওয়া, আমি নিজ হাতে খাবার পরিবেশন করে দিয়েছি, নিজ হাতে সুন্দর করে রান্না করে দিয়েছি। এইদিকে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খানা খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল ঘরের ভিতরে যখন খানা খায়, ওইদিকে বারা ইবনে আযিবের মা ঘর থেকে বের হয়ে গেছে, দরজার পাশে দাঁড়ায় বারবার রাসূলের চেহারার দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়। কয়েকবার যখন এইভাবে তাকালো, ওই মহিলা চিন্তা করলো, আসলেই তো যে চেহারার লোক, যে সুন্দর চেহারার লোক মুহাম্মদ, জীবনে তো তাকে কোনোদিন দেখি নাই, ওই চেহারা সাক্ষী দেয় মুহাম্মদ কোনো খারাপ লোক হবে না, মুহাম্মদ ভালো লোক হবে। ভালো লোকের চেহারা দেখলে বোঝা যায়, খারাপ লোকের চেহারা দেখলেও বোঝা যায়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনিসটা যখন লক্ষ্য করেছে, দৌড় দিয়ে বের হয়েছে, ডাক দেওয়ার, মা গো, আমি
আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার নবীর চেহারার দিকে তাকান, আমার আকাশের দিকে বারবার কেন তাকাও গো মা? বুঝতে পেরেছি মনে হয় তুমি আমার নবীকে জাদু করতেছ। আমার নবী যদি আমাদের বাড়ি থেকে কষ্ট পেয়ে চলে যায়, আমার নবী যদি কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত রেখে দিবে। দুনিয়াতে আমি শান্তিতে থাকতে পারবো না, মৃত্যুর পরে জাহান্নামে চলে যেতে হবে, আমার উপরে শাস্তি চলে আসবে। মা গো, আমার নবীর উপরে আপনি জাদু করাবেন না। যেই মাত্র এই কথা বলেছে, ওই বারা ইবনে আজমের মা ডাক দেওয়া, সন্তান, আমি তোর রাসূলকে জাদু করার জন্য এখানে আসি নাই, তাহলে কিসের জন্য বারবার রাসূলের চেহারার দিকে তাকাও, আবার বারবার আকাশের দিকে তাকাও? ওই মহিলার ডাক দেওয়া, সন্তান, আমি তাকে দেখি তোর রাসূলের চেহারা কত সুন্দর, আবার মাথার উপরে তাকাই দেখি পূর্ণিমার চাঁদ ঝলমল করে। আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের দিকে তাকাই, আমি দুইটার দিকে তাকাইয়া সিদ্ধান্ত নিতে পারলাম না কোনটা বেশি সুন্দর, আকাশের চাঁদ সুন্দর নাকি রাসূলের চেহারা সুন্দর। এই জন্য বারবার আমি আকাশের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই, এইভাবে বারবার রাসূলের দিকে আর আকাশের দিকে তাকাইতে তাকাইতে আমি সিদ্ধান্ত উপনীত হয়ে গিয়েছি, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে রাসূলের চেহারাই সুন্দর দেখা যায়। এই জন্য কবি বলেন, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে, দররাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে, আদালতে উঠলে যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে, তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষেরও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, মানুষের সূর্যের চাইতে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূর্য মানুষের সূর্যের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেওয়া, দুনিয়ার মানুষের শুনো, মানুষের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। মানুষের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যের দাম অনেক বেশি। মানুষের যে সূর্য আছে ওই সূর্য প্রত্যেক দিন ফজরের পর উদিত হয়, আর আমি আয়েশার একটা সূর্য আছে প্রত্যেক দিন এশারের নামাজের পর আমার ঘরে উদিত হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেওয়া, আর দুনিয়ার মানুষের শুনো, আমার সূর্য পাওয়ার কত বেশি। আমি সেলাইয়ের কাজ করতাম, অনেক সময় সুই আমার কাছ থেকে হারায় যাইত, অনেক সময় আবার সুইচের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেওয়া, আর দুনিয়ার মানুষের শুনো, আমার রাসূল এত সুন্দর ছিলেন, প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আগমন করতে। রাসূলের চেহারা এত সুন্দর ছিল গো,
যখন আমার ঘরের মধ্যে রাসূল প্রবেশ করতেন, আমার ঘরের মধ্যে কোনো বাতি থাকতো না, আমার ঘরের মধ্যে কোনো কবি থাকতো না, আমার ঘরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই। যেই সময় আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমার ঘরে প্রবেশ করতেন, আমি তখন সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আমার রাসূল এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, সুইচের ছিদ্র এটা দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। পৃথিবীর যত সুন্দর আছে, যত সুন্দর মানুষ আছে, সমস্ত মানুষকে যদি একটা রুমের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, তাহলে তাদের সৌন্দর্যতার কারণে সুইচের ছিদ্র দেখা যায় তো দূরের কথা, কুদালের ছিদ্র দেখা যায়। কথা বলেন না কেন? কুদালের ছিদ্র, রাসূলের চেহারা এত সুন্দর, এত সুন্দর, সুইচের ছিদ্র পর্যন্ত দেখা যায়। কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, না না, আমরা এই ঘর থেকে সেই ঘরে যাব, আমাদের হাতে তো কোনো বাতি নাই, আমাদের কোনো কুপি নাই, লাইটের ব্যবস্থা নাই, অন্ধকারে কিভাবে যাব, ভয় লাগে, লাইটের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে তো কোনো লাইট নাই, আমার কাছে তো কোনো বাতি নাই, পেটের মধ্যে খাবার নাই, আবার লাইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে ডাক দিয়ে বলেন, দরজা খুলে তোমরা যাও, এক ঘর থেকে আরেক ঘরে যাও, আমি তোমাদেরকে লাইটের ব্যবস্থা করে দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিছে। মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে এমন ভাবে একটা নূরের প্রকাশ মারছে, যেমন ভাবে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাইলে যেমন সব পরিষ্কার হয়ে যায়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, নানাজি যখন হাসি মারলেন, হাসি মারার সাথে সাথে এইভাবে নূরের একটা প্রকাশ মারলো, আমরা এক ঘর থেকে আরেক ঘরে দৌড়ে চলে গেছি, আমাদের কোনো অসুবিধা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন মুসলমান। ওই 12 ইবনে আজিমের মা ডাক দিয়ে বলেন, সন্তান, আমি একবার তোমার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, বারবার তাকানোর পর আমি এই সিদ্ধান্ত উপনীত হয়ে গেছি, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে তোমার নবীর চেহারার সুন্দর দেখা যায়। সন্তান, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, মুহাম্মদের ব্যাপারে আমি বাজে ধারণা করেছি। আমি মনে করেছিলাম মুহাম্মদ মনে হয় কোনো খারাপ লোক হবে, মুহাম্মদ মনে হয় কোনো বাজে লোক হবে, বাজে লোকের দরবারে তুমি গিয়েছো। সন্তানরা, আজকে মুহাম্মদের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি মুহাম্মদ কোনো বাজে লোক নয়, তার চেহারা সাক্ষী দেয় মুহাম্মদ একজন ভালো লোক। এমন লোকের দরবারে গিয়ে তুমি ধন্য। ও সন্তান, তোমার নবীকে গিয়ে ডাক দিয়ে বলো, আমি আর কাফের থাকতে চাই না, আমাকে এখনই কালিমা পড়ে যেন মুসলমান বানায়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে 12 ইবনে আজিমের মা, সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা ভাই ঈমানের জোর। ঈমানের উপরে যদি ইস্তেকামত থাকে, তাহলে ওই ঈমানের জোরে আশেপাশের মানুষগুলো তারও ঈমানের আলো পায়। দেখেন না, ঈমান গ্রহণ করার কারণে যত লোককে নির্যাতন করেছে, যত সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছে, যত ওলি আউলিয়াদেরকে নির্যাতন করেছে, যত আলেমদেরকে নির্যাতন করেছে, তাদেরকে মেরে হত্যা করে দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলাইয়া মেরে ফেলেছে। ঈমানদার কমে নাই, বরং আরো বাড়ছে। কারণ ঈমানদারকে যদি নির্যাতন করে, তার উপরে আক্রমণ চালায়, তাহলে ওই ঈমানের পাওয়ারে আরো অসংখ্য মানুষ মুসলমান হয়ে যায়। জুড়ে কোন কথা ঠিক কি ঠিক না? বেঈমানরা চায় ঈমানের বাতি নিভাইয়ে দিতে, বেঈমানরা চায় কোরআনের বাতি নিভাইয়ে দিতে। ঈমানদারদেরকে যদি মেরে ফেলে, আলেমদেরকে যদি মেরে ফেলে, তাহলে কোরআন ধ্বংস হয়ে যাবে। ঈমানদার যখন থাকবে না, তাহলে তার রাজ কায়েম করতে পারবে। এই জন্যে ঈমানকে দুনিয়া থেকে মিটাইয়ে দেওয়ার জন্যে, কোরআনকে দুনিয়া থেকে মিটাইয়ে দেওয়ার জন্যে
সর্বপ্রথম আলেম ওলামার উপর আক্রমণ করে, কিন্তু ফলাফল কি দাঁড়ালো? আলেম ঠিকই আছে, কোরআন ঠিকই আছে, ইমানদার ঠিকই আছে, কিন্তু নাস্তিক বেঈমানরা টিকে থাকতে পারে না। জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য ভাই আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনার পরে যদি আমরা নেক আমল করি, ঈমানের পাশাপাশি যদি নেক আমল করি, শুধু ঈমান আনলেই হবে না, আবার ঈমান ছাড়া শুধু নেক আমল করলেই হবে না, ঈমানের সাথে নেক আমল করতে হবে। যদি ঈমানের সাথে নেক আমল করি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন মৃত্যুর পরেই আমাদের জন্য জান্নাত। আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন দুইটা জিনিস ওয়াজিব। দুইটা জিনিস কি? ওয়াজিব। যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে তাদের জন্য জাহান্নাম, আর যারা ঈমানি হালতে নেক আমল নিয়ে মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব। এতক্ষণ যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করে সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।